নেতৃত্ব দিল 16 বছর 17 বছর। মনে রাখো, এরা তোমাদের নেতা নয় রে, এরা তোমাদের ইমানের প্রধান দুশমন, এরা তোমাদের দুনিয়ার দুশমন, এরা আখিরাতের দুশমন, এরা ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে চলে। সব ইসলামী দলগুলোর একটি চিন্তা হলো, বসেরদের দেখে আপনাদের কেমন লাগতেছে? আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশে আলেমরা এখনো জীবিত আছে? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার সম্ভাবনাময় আর এক পরিস্থিতি, কথা বলেন ঠিক কিনা? অতএব যারা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে পড়ুন। যেহেতু আপনাদের জেলায় বা হাতিবান্ধা, দইখাওয়া, চামটা, পাটগ্রাম এগুলোতে আমার ঢোকা কিন্তু নাজায়েজ ছিল। যারা নাজায়েজ করে দিয়েছিল ওরা কিন্তু নাজায়েজ হয়ে গেছে, ঠিক কিনা? যেখানেই মাহফিল হয় সেখানেই মোতাহার মন্ত্রীর বেড়া সোহাগ, এই জায়গায় একটা নতুন সাইকেল ঢুকে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই বেয়াদব গুলো যেন আর কোনোদিনও কোনো স্থান বা শেয়ার না পায় এই জায়গাগুলোতে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন তাহলে শুরু করতে পারি নাকি? ভয়ে না নির্ভয়ে? মাশাআল্লাহ। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا صدق الله المولانا العظيم عن أبي جار رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أقول ماني قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল থাকে না পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক না সে ফেরাউন কিবা হাসিনা কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক না সে ফেরাউন কিবা হাসিনা কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যায় দিন রাত ডেকে ডেকে বলে যায় দিন রাত কেউ যেন ফেরাউন হয় না কেউ যেন হাসিনা হয় না কেউ যেন নমরুদ হয় না কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা যেভাবে আজকের এই ইত্তিহাদুল মুফাসসিরিন পরিষদ লালমনিরহাট কর্তৃক আয়োজিত এবং বক্তারা নিবেদিত বক্তারাই এই প্রোগ্রামটি আজকে করতেছে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এই বক্তা ভাইদের কলিজা আছে না নাই আছে আর আপনারা যারা একত্রিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আগস্টের 14 তারিখের আগে এরকম কি কোনো সমাবেশ কেউ করতে পারছেন সবাইকে বলা লাগবে ক্যামেরাম্যানদের বলছি পুরো পৃথিবীকে দেখাতে হবে যে বাংলাদেশে একজন জালেম ছিল সে কোরআনের প্রোগ্রামগুলো ঠিক মতো করতে দেয় নাই কথা বলেন কথা ঠিক কি না সবাইকে ভালোভাবে তুলে ধরতে হবে ঠিক আছে তাহলে আগস্টের 14 তারিখের আগে উন্মুক্ত ভাবে
কোরআন বলার যদিও ইচ্ছা ছিল এই মুফাসসিরদের, কিন্তু এদের আলোচনাগুলো সঠিকভাবে করতে দেয় নাই। আজ দেখেন, কারো কাছে পারমিশন লাগে না, তখন প্রত্যেকটা প্রোগ্রামে ওসি সাহেবের কাছে যাওয়া লাগতো। ওসি সাহেব দেখে দিল যে মন্ত্রী সাহেবের কাছে যান, মন্ত্রী সাহেব ফির আবার কিছু কয় না, ওর বেড়ায় সব গিলে করে। কথা ঠিক কিনা? আর কিছু 5-6টা গোলাম আছে, 5-8টা যারা খায় দালাল, এরা বিভিন্ন উপায়ে কোরআনের মাহফিল গুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। এদের দাবি ছিল প্রধান অতিথি যদি বানান তাহলে মাহফিল হইবে, সভাপতি যদি বানান মাহফিল হইবে, আমন্ত্রিত অতিথি যদি বানান তাহলে মাহফিল তোমার পাস, আর যদি না বানান মাহফিল হইবে 9 আকারে। তার মানে এরা জুলুম করছিল জাতির সঙ্গে। হ্যাঁ, সবাইকে বলতে হবে, এদিকের গুলো বলে না কেন, ঠিক না বেঠিক? তার মানে এরা জুলুম করেছিল। ইন্না শিরকা লা যুলমুন আযীম। যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? সবাইকে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। আওয়াজ হচ্ছে না তো? যে কয়টা জালেম আছে এলাকাতে আছে সবগুলো যেন কানে এরভাবে আঙ্গুল জালগায় দিয়ে থাকে। কথা বুঝতে পারছেন? যারা এতদিন কোরআনের আওয়াজকে পছন্দ করতো না, তাদের ভিতরে এই আওয়াজগুলো আজ আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আগে বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, স্প্রিং নেতা, সুনাতি নেতা, মুরগি নেতা, কত নেতা নিবেন? এদের পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অতএব নেতাদের উপরেই আজকের আলোচনা হবে। আমি যে আয়াত নিয়েছি 3-4 ঘন্টা বলা যায়। থাকির পাইবেন? ধৈর্য আছে? কারা কারা পারবেন দেখে তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। নেতা আসলে প্রকৃত নেতা কি, আর এতদিনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কি, এই বিষয় বস্তুগুলোর উপরে আজকের আলোচনা হবে। আপনারা থাকবেন যতক্ষণ, বক্তব্য চলবে ঠিক ততক্ষণ। আমি যখন গেলগেলা হব, বক্তার কিন্তু হিসাব নাই। আমি যখন গেলগেলা বা তেলতেলা হয়ে যাব, আপনাদের মনে হবে যে না, হুজুরের ব্যাটারি ডাউন, সারান করে আরেকজনের তুলি দিয়ে দেবেন। কি বলেন আপনারা? পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই কর্তৃপক্ষকে আমি আমার অন্তরস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা এই প্রোগ্রামটিকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ও চেষ্টা চালিয়ে এখনো পর্যন্ত কোরআন শোনার জন্য আর বলার মতো সুযোগ তৈরি করে দিয়েছে, আমরা তাদেরকে মারহাবা জানাই। আর সবচেয়ে বেশি আমরা শুকরগুজার করি আল্লাহ পাকের। আশাই করতে পারি নাই যে হাসিনে এইভাবে বাড়াইবে। কথা বলেন ঠিক কিনা? আশাই করি নাই রে ভাই, যা চাইছি তার চেয়ে ডাবল পাইছি। এজন্য জোরে করে আলহামদুলিল্লাহ। এমন কোন ইসলামিক দল ছিল না যে এর ক্ষতি করে নাই। অতএব বুঝতে হবে, বাংলাদেশের সব ইসলামিক দল এই জালিমদের প্রধান দুশমন। কথা বলেন কথা ঠিক কিনা? অতএব আসুন, বাংলাদেশের সব মতভেদকে ভুলে গিয়ে এগুলো নিয়ে পরে কথা হবে। সব ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আমরা এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংসদের প্রধান জায়গায় দাঁড় করিয়ে দেই। আপনারা আমার সঙ্গে একমত? কারা কারা একমত দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমাদের সব ইসলামী দলগুলো তো টার্গেট কোরআনকে মর্যাদা দেওয়া, নাকি? কথা বলে না কেন? গুরুত্ব দেওয়া কোরআনকে, তাই তো? তো চলুন আমরা কোরআনকে নিয়েই এখন সামনের দিকে এগোবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। এই ইমামিহিম নিয়ে
আজকের বক্তব্য হবে শুধু একটি শব্দ নিয়ে। কয়টি? পুরা আয়াতের তর্জমা করে শেষ করা যাবে না, শুধু বি ইমামিহিম নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সেই দিন প্রত্যেকটি দল এবং তার নেতাকে ধর্ম, সুবহানাল্লাহ বলেন, আর জিজ্ঞাসা করবে যে আসলে তোমার রাজনৈতিক জীবনে, তোমার ব্যক্তি জীবনে, তোমার সামাজিক জীবনে, ন্যাশনাল জীবনে তোমার যে মানুষগুলোকে ডাক দিয়েছিলে, এই মানুষগুলোকে আসলে কোন দিকে তোমরা অনুগত করতে বলেছিলে বলো। ওই দিন এই নেতাগুলো ধরা খেয়ে যাবে। কথা বলছে না কেন? ধরেন যদি মোতাহার মন্ত্রী এই জেলায় নেতৃত্ব দিয়েছে, তারে যদি আল্লাহ পাক ধরেন আর বলেন এই মানুষগুলোকে তুমি কোন পদে পরিচালিত করছো বলো, 100% মোতাহার মন্ত্রী বলবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের গোলামি করতে বলছি। কথা বলে না কেন? যারা এই জেলার মধ্যে যারা বিএনপি করেন, বিএনপির লিডারকে ধরা হবে, ধরে বলা হবে তুমি এই মানুষগুলোকে কোন পদে পরিচালিত হতে বলেছো বলো। বিএনপির লিডার বলবে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, আমি বিএনপির গোলামি করতে বলেছিলাম, এই পথে ডাকছিলাম। জাতীয় পার্টির নেতাকে ধরা হবে তুমি এই মানুষগুলোকে কোন পথে ডাকছিলে, কোন জায়গায় যেতে বলেছিলে বলো। জাতীয় পার্টির নেতা নেত্রী বলবে আল্লাহ আমরা তো আমাদের রাজনীতিকে টেকিয়ে রাখার জন্য যা করা লাগতো তাই করতে বলছিলাম। বাংলাদেশের জামাতি ইসলামকে বলা হবে বাংলাদেশে তোমরাও নেতৃত্ব দিয়েছিলে, মানুষগুলোকে কোন পথে তোমরা চলতে বলেছিলে বলো। জামাতি ইসলামের লোকেরা বলবে, নেতারা বলবে আমরা একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ডাক দিয়েছিলাম। কথা বলে না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হোক এই জন্য ডাক দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। চরমোনাইকে ধরা হবে আপনি কোন পদে মানুষগুলোকে ডাকছিলেন, উনিও বলবে আমি আপনার কথা আল্লাহর রাসূলের কথা ওই পদে ডাকছিলাম। হেফাজতে ইসলামকে ধরা হবে আপনি কোন দিকে ডাকছিলেন, আমিও ইসলামের জন্য ডাকছিলাম, আল্লাহ রসুলের জন্য ডাকছিলাম, রাষ্ট্রীয় মর্যাদা যেন কোরআনটা পায়। জোরে বলেন আল্লাহু আকবার। যত দল থাকবে পৃথিবীতে বা আছে, সব দলের নেতাদেরকে আমার আল্লাহ পাক ধরবেন। সূরা বনী ইসরাইলের প্রথম 71 নাম্বার আয়াতটার দিকে আপনারা সবাই একটু চোখটা লাগান। মহান আল্লাহ পাক বলছেন বেঈমামিহিম, ইমামদেরকে ধরা হবে। আমার প্রিয় ভাইরা ধরেন জাতীয় পার্টির একটা লোক মারা গেছে, আগামীকাল সকালবেলা তার জানাজা হবে এই মাঠে। জাতীয় পার্টির নেতা নেত্রীরা ওই লাশের কাতারের প্রথম লাইনে দাঁড়িয়ে যায় আর বলে প্রিয় ভাইয়েরা, হাতীবান্ধার প্রিয় মানুষেরা শোনো, এই সলিমুদ্দিন আমাদের দল করত, আমাদের দলের জন্য জান দিত, প্রাণ দিত, আমাদের দলের জন্য সর্বোচ্চ সে বিলিয়ে দিত। এটা আমাদের খাঁটি একজন কর্মী, এ আমাদের জন্য সবকিছু করতে রাজি আছে। আচ্ছা বলেন তো, কোন নেতার জন্য যদি কেউ জান প্রাণ দিয়ে চেষ্টা করে মরে যায়, ওরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? সবাইকে বলা লাগবে কোথায় যাবে। ধরেন এবার বিএনপির লোক একটা মারা গেছে, আগামীকাল সকালবেলা জানাজা শুরু, বিএনপির দলের নেতা নেত্রী সব লাইনে চলে আসছে। এই লোকটা জিয়াউর রহমানের স্মরণে ভয় করে না মরণের?
আছে না নাই? অমুকের স্মরণে ভয় করে না মরণে। এই লোক আজ মারা গেছে, আমাদের দলের জন্য সব কিছু করেছে। বলেন তো, কোনো মানুষ যদি দলের জন্য, ব্যক্তির জন্য কিছু করে মরে যায়, ও জান্নাত যাবে না জাহান্নামে যাবে? আওয়াজটা একটু বেশি করে চাই, জান্নাতে না জাহান্নামে? এরপরে চলেন বাংলাদেশ জামাত ইসলামীকে, একটা লোক মারা গেছে, আগামীকাল সকালবেলায় এই মাঠে জানাজা হবে। জামাতের আমিররা, কেন্দ্রীয় আমিররা, উপজেলা থানার যারা দায়িত্বরত আছে, তারা সবাই সামনের কাতারে চলে আসবে। আসার পরে এক এক করে বর্ণনা শুরু করে দেয়। এই লোকটার সঙ্গে মিশেছি, এই লোকটার সঙ্গে চলেছি, এই লোকের চারিত্রিক বৈশিষ্ট্য এই ছিল। আর আমাদের এই ভাই মারা গেল একামতে দিন প্রতিষ্ঠা করতে করতে, অর্থাৎ ইসলাম আল্লাহকে এত ভালোবেসেছে, এর জন্য মামলা খাইছে 13-14টা। আল্লাহর জন্য মায়ের খাইতে পুলিশ ধরে থানায় নিয়ে গিয়া পিটাইছে, সব কিছু তছনছ করে দিল, বাড়ি ঘর দুয়ারে থাকতে পারে নাই। এই লোক আল্লাহর রসুলের জন্য চেষ্টা করেছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে নাজাত দান করে। এই লোকটার কথা বলি এবার, যেই লোক একামতের দিন প্রতিষ্ঠা করতে গিয়া জান দিয়া মরে গেল, চলে গেল, কবরে চলে গেল। বলেন তো, এই লোক জান্নাত পাবে না জাহান্নামে যাবে? আপনারাই ফতুয়া দেন তো, কোথায় যাবে? ধরেন এবার হেফাজতে ইসলামের একজন মারা গেল, তাকেও সামনে রাখা হলো, বলা হলো এই লোক সুন্নতের খেলাফ করে নাই, প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত ছিল। এই আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক কাজ করে গেছে, শ্রম দিয়েছে। আমরা সবাই সাক্ষ্য দিলাম এই লোকটা আল্লাহর জন্য চেষ্টা করে মরে গেল। এবার বলেন তো, এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে? চরমোনার এক ভাই মারা গেল, তার সামনেও নেতা গিয়ে বলল যে আসলে এই কর্মী আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত ছিল, প্রতিটি জায়গায় এরা ছিল, আর জান দিয়া কবরে চলে গেল। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। যারা আল্লাহর দ্বীনের চিন্তা নিয়া আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা এভাবে কাজ করে চলে যায়, মরে যায়, নিহত হয়, শহীদ হয়ে যায়, তারা ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের জান্নাতে চলে যায়। শুনে রাখো হাতীবান্ধার মানুষেরা, আজ যারা তোমাদের নেতৃত্ব দিল 16 বছর 17 বছর, মনে রাখো এরা তোমাদের নেতা নয় রে, এরা তোমাদের ইমানের প্রধান দুশমন, এরা তোমাদের দুনিয়ার দুশমন, এরা আখিরাতের দুশমন, এরা ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে চলে। সব ইসলামী দলগুলোর একটি চিন্তা হলো ইসলাম যেন আল্লাহর জমিনে বাস্তবায়িত হয়ে যায়। যুবকেরা, আমি তোমাদের উদ্দেশ্যেই শুধু আজকে বলবো, তোমাদেরকে ওই নেতারা কখনো বলে না তুই কি নামাজ পড়তে পারিস। কথা বলে না কেন? বলছিল কোনোদিন? জীবনে বলছে? তুই কি 30টা রোজা দিতে পারিস? বলছে কোনোদিন? আপনারা কি কোনোদিন বলছে বাম্মার খেদমত করিস, ঠিক মতো দেখাশোনা করিস? আমার ভাইয়েরা, ওদের যখন আন্দোলন হয়, ওদের যখন মিছিল হয়, মিটিং হয়, তখন তোমাদের হাতে ওরা অস্ত্র তুলে দেয়। এক কথা বলে না কেন? অস্ত্র তুলে দেয়, লাঠি তুলে দেয়, ড্যামেজ তুলে দেয়, রিভলভার তুলে দেয়, স্টেন গান তুলে দেয়, আদমজি তুলে দেয়, ডাউনেট দিয়ে মানুষকে হত্যা করার জন্য, আক্রমণ চালাবার জন্য। যে নেতারা তোমাদের নেতৃত্ব দেয়, এরা নেতা নয়, তোমাদের প্রধান শত্রু। সম্মানিত ভাইয়েরা, এই হলো তাদের অবস্থা। এই নেতাদের কাজ হচ্ছে এই, এরা কোনোদিনও আপনাকে চরিত্রের দিকে ডাকবে না। আপনি দেখেন, বাংলাদেশ জামাতি চলে, অস্ত্র চলে, এই জন্যই তো
ওরা আমাদের বিরোধিতা করে, কারণ যারা মদখোর, যারা গাঞ্জাখোর, টাল মাতাল পাগল, ওর মাথা ঠিক নাই, ওই বেটারাই আমাদের বিরোধিতা করে। দেখবেন আপনার ডানে বামে যারা ইসলামের বিরোধিতা করতেছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই শালাই হচ্ছে খোর। ভুল বললাম না ঠিক বললাম? ঠিক না বেঠি? চিন্তা করছেন আপনার বন্ধুগণ? আবার চলেন আর একটু সামনের দিকে যায়। ইমাম বা নেতা কারে বলা হয় জানেন? এই হাতীবান্ধায় আসলে কিন্তু আমার মাথাটা ঠিক থাকে না। 15-16 বার এসে আমি ঘুরে গেছি। আপনি কি জানেন মাথা ঠিক আছে? এই জন্য কিন্তু ওইটা বলি ফেলাচ্ছে, হয়তো চিন্তা করে ফেলাচ্ছে ওইটা আবার হুজুর কি বললে। মাথাটা ঠিক থাকে না এখানে আসলে। আর প্রত্যেকটা প্রোগ্রামে এ বড় কথা আসি, আর কত হুজুর কদ্দুর আছেন, বড় কথা কত হুজুর বাড়ি যাবে কেন? ওয়াজ হল কত, ওয়াজ বন্ধ, কায় করলে বন্ধ, কত অমুক মা কি হলো ওটা, কত হইবে না মা হোলটা কি হলো। তো বলছো ভাই আমরা কোন তো বুঝি শুনি মুখ করেন, সান্ত্বনা পাই কি কারণে হল মা আমি বলেন তো না ভালো করে কোন তো কাজ হুজুর, ওই যে অমুকের নামটা সভাপতি দেই নেই, এখন হয় যে থানা কইছে, আর থানা থেকে বলে দিছে তোমার পারমিশন নাই, আর ওঠানোর দায়িত্বরত কিছু ঘুষও চাইছিল 6,000 টাকা, ওটাও দেওয়ার হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ওই সুযোগে প্রশাসনও কিন্তু ঘুষ খাইতে, মানে মালও কামাই করছে। কথা বলেন কথা ঠিক কি না? আজ বাংলার মাটিতে কোন মায়ের পুত যদি আল্লাহর কোরআনকে স্তব্ধ করার জন্য সামনে এসে দাঁড়াতে পারে, আমি বাংলাদেশে দ্বিতীয়বার আর কোন মঞ্চে আর বক্তব্য দেব না। একটা যদি আসতে পারে ওদানেতে পাও ধরি আসলে মগজ বেঁকে দিবে। কথা বলেন কথা ঠিক কিনা? পাও ধরি তিনটা ঘুম ঘুমাবে, একবারে ডাইরেক্ট দিল্লি মামুর বাড়ি চলে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এ বাংলাদেশ এটা মুসলমানদের দেশ। এখানে মুসলমানেরা বসবাস করে, যেখানে মুসলমান সেখানে কোরআনের সম্পর্ক আছে, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, তাহলে নেতা কারা, কারে নেতা হওয়া দরকার? চলেন তো আমরা যাই। মহান আল্লাহ পাক সূরা ইয়াসিনের প্রথম আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াসিন। তাফসীরের আবিধান ব্যাখ্যাকারী, আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দাওয়াত ইসলামিক ডিপার্টমেন্টের উপরে পড়াশোনা করেছি। সেখানে আমাদের ক্লাসগুলোর মধ্যে বারবার তাগিদ দেওয়া হতো, এই ইয়াসিনের ব্যাখ্যা করতে গিয়ে তারা বারবার আমাদের এই কথাগুলোই বলতেন। ইয়াসিন হচ্ছে হরফে নিদা। ইয়া মানে হলো হে, সিনের 5টি ব্যাখ্যা রয়েছে। মহান আল্লাহ পাক বলেন ইয়া মানেই হলো হে। সিনের 1 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার। সিনের 2 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন। সিনের 3 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল আম্বিয়া। সিনের 4 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল কাউনাইন। একটু জোরে করে আল্লাহু আকবার। বাংলাদেশে যদি আমরা কোন মঞ্চে কোন আলেম যদি একবার বলতো যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই কথাটা যদি একবার কেউ বলতো, এই দেশের 5টা গোলামের বাচ্চারা বলে দিত হুজুরের ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে থাপড়ায় এই স্টেজ থেকে মাহফিল ছাড়াই দিত। এরকম কয়েকদিন আগে তো নয়, গত বছরের কথা, গাজীপুরের ভিতরে কালিয়াকৈরে প্রোগ্রাম করতেছি, আওয়ামী লীগের থানা সভাপতি আমার পাশেই বসা আছেন। যখন এই বিষয়বস্তুগুলোর উপরে খণ্ডন করে তার ঠিক বিশ্লেষণ যখন করা শুরু করছিলাম, লাভ দিয়া উঠরায় থাপড়ায় ফেলাই দিয়েছিল। আজ আপনারা কই গেলেন মামুর বেটারা? আপনারা কোন দিকেই নেন? তোমার খানা মোর দেখিবার খুব মন আছে।
আরে আইসো তো দেখো। সম্মানিত ভাইয়েরা, আজকে সাধু ভাষার চলতি ভাষা যা আছে আর গ্রাম্য ভাষা সব প্রয়োগ করা হইবে। আপনারা কি কোন একমত? চলবে কতক্ষণ? নারাই থাকবে। এই সোনার বাংলা জাহানাইয়া দিশে শেখের বেটি হাসিনা। ভাইরে ভাগাই উল্লা সরকার আসিয়া দেশ করি গেল দেউলিয়া। এই কথাটা মনে হইলে পরাণ ফাইটা যায়। টকশসে আর বাজার জয় হাসিনার পকের ঘর। টকশসে আর বাজার জয় হাসিনার পকেট ভার। আরে পদ্মা হাসি তোর দুর্নীতি তার জানা। এই সোনার বাংলা জাহালাইয়া দিল অমুকের বেটি হাসিনা। দেশের পরিস্থিতি কি আপনি দেখছেন? অর্থনৈতিক সমস্যাগুলো এখনো অনেক দালাল আছে কয় না ওই সরকারি ভালো আছিল। এই আগা পাশা কিছুই বোঝে না। কথা বলেন কথা ঠিক না? বাংলাদেশের দরবেশ মোজে কানে দাঁড়িয়ে উল্টি ফেল দিয়ে পালে যা ধরলে পরে টাকাগুলো হিসাব করলে ওইরকম পদ্মা সেতু কয়েকটা হয়। কথা বলেন কথা ঠিক কিনা? খুব বলে ভালো আছিল। এমন বিচারক ছিল কালামানি, একটা মাল নাই, বিসি নাই, আছে। তাহলে মানুষের কত রাগ, কত খরচ আপনি চিন্তা করছেন। মনে করছিল যে মুই বিচারক, মোর উপরে আর কাউ নাই। ওর উপরে তো যে আরেকজন বিচারক আছে, উনি আছেন না নাই? বলেন তো উনি কে? আরো জোরে আল্লাহ আছে রে। ওইজন কবুল করো আছে। এমন বিচারক পালে গিয়া আড়াবাড়ি তল ঢুকছে। আড়াবাড়ি পর্যন্ত বাসের তল। কোন চেহারা জানি ভাইয়া জানি না। কছে যে আপনি ভালো আছেন? কয় হ্যাঁ আছি। কলার পাত কাটিয়ে নিয়ে দিছি, বেশি সুদিবেন না। শত কাকো কন না, ঠিক আছে না কম। ভিডিও করছে। আচ্ছা কম তো ভিডিও করে যদি ছাড়ে, এখন না করলেও কি মানুষ জানে না? জানে না। যেমনি দিছে যে কালা মানে আলাপ তলব কলার পাতায় বিজি শুচ্ছে। কে বা তাহারা প্রশাসনকে বললো জাদুক যে ধরিয়ে আনছে। ভালো কথা, একেবারে কি অবস্থায় বসাইছে দেখছেন তো? দেখেন নাই ফেসবুকে নিয়ে যাচ্ছে তার চেহারার এত তাও দৌড়ে আসি। ওই কি ফুটবল মনে হয় খেলাইছিল না? ফুটবল খেলাইছিল মনে হয়। ওর যে এম আছে, ওর এম মারতো গেম, ওর এম করি আছে অনেক দূর থাকি আইসেছে। কোন লেভেলেরটা দিলে বেড়ে দেবে গোল, কোন লেভেলেরটা দিলে ভেতরতে থাকবে গোলকির ভিতর। দেখো আইসা ঢুকা মাত্র দিয়ে দিলে পুরুষ করে বেড়ে গেল। বেড়ে গেছে তার ঠোসর তুলে ঢুকি দাও, হাত ধরি খাও। আল্লাহ এগুলো যেন দেখে জালেমরা শিক্ষা নেয় যে ক্ষমতাই সবকিছু না। কথা বলেন কথা ঠিক না? ক্ষমতা কি চিরস্থায়ী? চিরস্থায়ী না। আর বেড়ে গেল। তারপর আর একটা কাজে না বেড়ায় পরে কচম ধৈর্য ধরো, চলবে আলোচনা। মনে চায় যে আজকে সারা রাত আমি এটি বস করি। এতগুলা ওয়াজ আছে আমার এই হাতি বান্দারে, কাজে করে কি করছে সবগুলা মুখস্থ আছে। আমি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ কোনো একদিন কি আমার একটা সাহস দেওয়া যায় না? হাতি বান্দার যেন ওয়াজ করি বেসাম বহুদিন ধরে দাবার দেয় না। তাহাজপুরে আল্লাহ রহমানের কোনো কমিটি নেই, কিছু নেই, সব বক্তা দিলে ধরিয়েছে। কেন সাহস না পান কমিটির ঘর? যুবকেরও সাহস পান না। ওদের দেখো টুপিওয়ালা দাড়িওয়ালার গিলার সাহস কি?
টুপিওয়ালা দাড়িওয়ালা সব কিছু করতে পারে, কথা বলে ঠিক না? টুপিওয়ালারা দাড়িওয়ালারা আফগানিস্তান বর্তমান চালাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশের আলেমরাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আপনারা দেখবেন প্রশাসন বেড়াইতে গেলে হুজুর দেখুন, হুজুর যাওয়া যাইবে কি? হ্যাঁ যাইবে, যাও, ঠিক আছে। আর হুজুরদেরকে তাদের ইমেজ নিয়ে থাকতে হবে, হুজুর হুজুরের মতো জায়গায় থাকবে, ইমেজ নিয়ে থাকতে হবে। পিছনে যারা চাকরি করে তারা তো দেশের চাকর রে, চাকর যদি মালিক হতে চায় এটা কখনো মানায় না। সম্মানিত ভাইয়েরা, নেতাকে আপনি জানেন? আজকে নেতার প্রসঙ্গে আলোচনা করার চান্স হয়েছে। রবিউল আউয়াল মাস, এই মাস আসিলে কেউ মিলাদুন নবী, কেউ সিরাতুন নবী, কেউ আবার সুরাতুন নবী, তিনটি শব্দ নিয়ে প্রোগ্রাম করানো হয়। আমি মনে হয় 19টার মতো করলাম। এই যে সিরাতটা কি আর মিলাদটা কি আর সুরাতটা কি এটা পাবলিক জানে না, কথা বুঝতে পারছেন? বলেন তো মিলাদুন নবী মানে কি? ইয়া নবী সালাই মালাইকা জেলাপি দাও তাড়াতাড়ি বাড়ি যায়, নাকি? মিলাদুন নবী এটা নবীজির জীবন বৃত্তান্তটা হচ্ছে মিলাদুন নবী। শুধু জীবন বৃত্তান্তটা তাই না, যেদিন আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করবেন এরকম চিন্তা মাথায় আনলেন, সৃষ্টি এখনো করেন নাই, ওই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কবরের জগৎ অর্থাৎ অনন্তকালের আলোচনা রয়েছে। আপনি শেষ করতে পারবেন না মিলাদুন নবীর আলোচনা, কথা বলেন, কথা ঠিক কিনা? সিরাতুন নবীটা কি? সিরাতুন নবী কি? সিরাতুন নবী কি? নবীজির আদর্শ বাস্তবায়ন, অর্থাৎ প্রশংসিত জীবন। কি জীবন? আর জোরে বলে, কথা বলে না। আপনারা বাসি আছেন না গেছেন? কায় কায় আছেন বাসি? দেখি, বাসি আছেন? বক্তা যেন কখনো মনে না করে যে এরা মারা গেছে, আমি কবরের সামনে দোয়া করেছি, এইটা যেন কখনো বক্তা মনে না করে, যেন মনে হয় যে না, জীবিত মানুষের সামনে আমি আলোচনা করতেছি। সম্মানিত ভাইয়েরা, প্রশংসিত জীবনটা কি? নবীজি যে আমাদের জন্য আদর্শ, নবীজি যে আমাদের জন্য ঈমান, নবীজি যে আমাদের জন্য সবচেয়ে বড় প্রিয়, নবীজি যে আমাদের জন্য নেতা, এই প্রসঙ্গে এখন আলোচনা আমি স্টার্ট করে দিলাম। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াসিন, ইয়া মানেই হলো হে। সিনের 5টি ব্যাখ্যা আছে, তার প্রথম যে ব্যাখ্যাটা হলো সেটা হলো সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদ মানেই হলো নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই যে সাইয়্যিদিনা, এই সাইয়্যিদ মানেই হলো নেতা। মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বাশার অর্থাৎ সকল মানুষের একমাত্র নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন, আর 3 নম্বর ব্যাখ্যাটাই হলো সাইয়্যিদুল আম্বিয়া। সকল নবীদের একমাত্র নেতা হলো আমার নবী, সকল রাসূলদের একমাত্র নেতা হলেন আমার নবী। সাইয়্যিদুল কাউনাইন মানে জগৎ, কাউনাইন মানেই হলো জগৎ, সেটা হোক না দুনিয়ার জগৎ অথবা পরকালের জগৎ অথবা ইল্লিয়ুন অথবা সিজ্জিন, পৃথিবীর ভিতরে আর বাইরে, ইল্লিয়ুনের ভিতরে আর বাইরে যত জগৎকে আমার আল্লাহ বানিয়েছেন, সব জগতের একমাত্র নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন ইসলামী দল কোন মানুষকে নেতা মানে না, সব ইসলামী দলের একমাত্র নেতা হলো আমার নবী। আর যারা নেতাগিরি দেখায় এরা নেতা না, এরা হচ্ছে আমি, এরা হলো আমি। মহান আল্লাহ পাক বলেন, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন,
এরা হলো তোমাদের জন্য দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল যারা, তোমরা তাদেরও অনুকরণ করো। আল্লাহ এবং রাসূলের অনুসরণ ও অনুকরণ করার পাশাপাশি যারা তোমাদের আমির হবে, নেতৃত্ব দিবে, যার হাতে ক্ষমতা থাকবে, ওই ব্যক্তি তোমাদের আমির, তারও কথা তোমাদের শুনতে হবে এবং মানতে হবে। এই তিনটি পর্যায়ে সকল মুসলমানদের জন্য মানা এবং জানা করা ফরজে আইন। কি আইন? কথা বলে না? কি আইন? কি আইন? নেতা হলেন কে? কথা বলে না? নেতা হলো একজনই। ভোট যখন আসবে দেখবেন কোন ইসলামী দলের নেতা যদি দাঁড়ায়, তখন ভাই এই নেতা আমার পছন্দ না। কথা বলে না কেন? সম্মানিত ভাই না, এটা লাইন যাচ্ছে না, বিদ্যুৎ যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন, নেতা যাকে ইসলামী দলের একজন দাঁড় করিয়ে দেওয়া হবে, আপনি তাকে সমর্থন করছেন না, আপনি সমর্থন করতেছেন ইসলামকে। যদি সেই দলের নেতাকে, ইসলামী দলের আমিরকে যদি আপনি লঙ্ঘন করেন, সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করতেছে। আর ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওরা কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতা দেশে বাহাদুর জোর করে, দেশে বাহাদুর জোর করে। হিন্দু কিনা মুসলমান সে নির্ণয় করা যায় না, আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। এদিকে সামনে ভোট আসবে, দেখবেন কত বুজুর্গ বেড়াইবে, ঠিক না? বড় বড় পাঞ্জাবি পিন দিবে, এক জোহরের নামাজ 4 বার করে পড়বে। এটা যে দেখো ওটা জামাত শেষ, ওটা বেড়া দৌড়ে যা দেখেছে, ওটা আর একটা শেষ একটা পাইছে, ওটাও যা ধুম। সেক্রেটারি সাহেব কাছে, হুজুর এটা কি করলেন তুমি? ওটাও যে লাগাই নেন, এটাও যে দিলেন, আচ্ছা যত করবো তত সওয়াব। কি বুঝলেন? যত করবো তত সওয়াব। সিস্টেমে জানে না নামাজ যে এক ওয়াক্ত ফরজ, ওটা 5-6 বার আদায় করেছে। ও জানে না যে একবারে পড়া দিব এটা ফরজ, ওটা জানে না। এইরকম মূর্খ গুলাই তো ক্ষমতায় যায়, ইসলাম ও আলেমের একেবারে মারি ফেলে দাফন করে কাপড় পরায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এদেরকে কি আর কোনো চান্স দেওয়া যায়? দেওয়া যাইবে? 16 বছরে বুঝেছেন তো কি সুন্দর মজা লাগছিল। হায়রে দোলাবাড়ি রে। আর আমি তো মনে হয় যে না, লাহাওলা কইলাম না, কত যে যন্ত্রণা। আর বলি না, হুজুরক যখন আটকা যায় না, তখন দিয়ে একটা নারী কেলেঙ্কারি একটা মামলা দিয়ে ঢুকে দে, যেভাবে হোক দে, চলো। হুজুর মানুষ শুনবে যে এটা ব্যাপার অন্য, হুজুর হইলে পারে কেন? হুজুরের কি নাই? এটা হুজুরের নাই আছে, তাই বলে তুই অপবাদ দিব? বেড়া, হুজুর করতে পারে কিন্তু হুজুর করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? হুজুরের কি নাই? হুজুর সব আছে, কিন্তু হুজুর ওগুলো করে না, হালাল হারাম বুঝে শুনে চলে। কথা বলেন, তোর কথা ঠিক কিনা? এই যে মামুনুল হক সাহেবকে যে নারী দিয়ে যে নাটকখনা করছিল, মনে নাই? কথা কয় না কেন? মনে নাই? এটা কি সত্য কাহিনী আসিল? এ বাংলাদেশের যিনি অন্তত 50টি বছর কোরআন মানুষকে শুনাইল, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহেমাহুল্লাহ, তিনাকে ধর্ষণের মামলা দিছে। শয়তানও মাঝে মধ্যে কারণ নকল দুইটা কয় আল্লাহ, মুখ শয়তান কেন বানালো? ইয়াকে বানালো না কেন? মুই আরে অনুগত্য করলুম। হ্যাঁ, মুই আর পেছনে মুই কর্মী হিসাবে চলিবে চা, মুখ কেন তুই বানালো আল্লাহ?
এটা মহা পাপ হয়ে গেল। আল্লাহ ওয়া কেন বানালো না? এই কালামানিকদের কাজ ছিল আর কথা বলে না কেন? এই কালামানিক হচ্ছে সব মৌলবীকে ফাঁদে দেওয়ার গরু। আপনারা জানেন আর একটা কুলাঙ্গার আছে, লজ্জা লাগে, এটার বাড়ি মোড়ে জল টাকা, ব্যারিস্টার তুরিন আফরোজ, এটাও আছে ওই কথা বলে না কেন? আল্লাহ এদের বিচারটা নিজের হাতে করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অপরাধ এক জিনিস আর ভুল আর এক জিনিস। আচ্ছা বলেন তো, ভুল করলে মানে যে জানে না সে ভুল করছে তারে ক্ষমা করে দেওয়া যায়? কথা বলে না কেন? যে এটা ভুল রে বাউ, এইটা আর এইভাবে করিস না, এটা শুধরে নে, এটা করে দেওয়া যায়। কিন্তু যেটা অপরাধ সেটা কি ক্ষমা হয়? সেটা কি ক্ষমা হয়? হয় না। আজ যদি তারা প্রশাসনের হাতে গ্রেপ্তার না হতো, পাবলিকের হাতে যদি পড়তো, তাহলে পাবলিক গুলো পাবলিকের মায়ের কেওড়া তলার বাইর, কত খুব মানুষের চিন্তা করছেন আপনি? সম্মানিত ভাইরা, তাহলে একমাত্র আদর্শ, একমাত্র নেতা হলেন বিশ্বনবী। আমরা তাকেই নেতা মানি। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সকল দলের অবশ্যই প্রথম যে সাবজেক্ট সেটা হলো এইটা। কথা বুঝতে পেরেছেন? আকীদাগত দিক সব ইসলামী দলের একটাই আকীদা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজ তাওহীদি জনতা 16টা বছর পরে উন্মুক্ত চিত্রে কোরআন শোনার চান্স পেয়েছে। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন ইমানদারদেরকে জানিয়ে দিল, কোন আলেম যদি, কোন ইসলামী দল যদি, কোন মুমিনেরা যদি, ইমানদাররা যদি চেয়ারটা একটা বার দেশের পায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি, দেশ কন্ট্রোল করার মতো যদি কোনো ক্ষমতা আমাদের মতো আলেমদের হাতে একবার চলে আসে, তাহলে সেই আলেমের কি কর্মসূচি হবে মহান রব্বুল আলামিন সূরা হজে জানিয়ে দিয়েছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল ইসলামের মানুষগুলোকে বলতেছেন, সকল ইমানদারদেরকে বলতেছেন, কে জামাত করো, কে শিবির করো, কে চরমনাই করো, কে হেফাজতে ইসলাম করো, কে তাবলীগ করো, তোমাদের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যদি ইমানদার হয়ে থাকো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য মহান আল্লাহ তাআলা 4টি সংবিধান পাঠিয়ে দিয়েছেন। সেটা হলো, আলেমরা যদি ক্ষমতায় চলে যায়, চেয়ারের মধ্যে বসে যায়, প্রথম যে অধিবেশনে সংসদের ভিতরে বিলটা পাস করা হবে, সেই বিলটাই হচ্ছে আকিমুস সালাত। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন তৈরি হোক, নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে। চান? কারা কারা চান দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। আর বাংলাদেশে নামাজ কায়েম করার দরকার নাই, মুইও পড়িম না, তুইও পড়িবা, মনে হইলে কায় কায় আছেন? তোলো আছেন কেউ? আছেন কেউ? 2 নাম্বার হলো ওয়াতুজ যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি আলেমরা চালু করবে, ইমানদাররা চালু করবে। দেশের সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংক রয়েছে। শুধু বাংলাদেশ ব্যাংকটাই না,
রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যত ব্যাংক আছে বাংলাদেশে, আলেমরা যদি চেয়ারটার মধ্যে বসে যায়, রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় যে আইনটা করা হবে সেটাই হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। অর্থাৎ ধনীরা যাকাত দিবে, অসহায় ক্ষুধার্ত মানুষগুলোর পেটের খাবার হবে, কোনো মানুষ না খায়া থাকবে না। আর ঢাকার কোন ট্রেনের পাশে মানুষ পড়ে থাকবে না, ডাস্টবিনের পাশে কাপড় নাই, সেরা কাপড় পরে পড়ে আছে, খাবার নাই, পচা খাবার ডাস্টবিন থেকে তুলে খায়, সহ্য হয় না, অথচ কোটি কোটি টাকা ব্যয় করে নৌকা বানা হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাপের মূর্তি বানা হয়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ফাজলামি শয়তানি করা হয়, মানুষ না খায়া মরে যায়, ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে, চিকিৎসা নাই, সেবা নাই, যত্ন নাই, শরীরের অংশ পচে যাচ্ছে, পা পচে গেল, হাত পচে গেল, এরকম অনেকগুলো ভিডিও আমাদের চোখে পড়ে কি পড়ে না? বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আলেমরা যদি রাষ্ট্রের মধ্যে চলে যায়, আলেমরা যদি চারের মধ্যে চলে যায়, আল্লাহর কসম করে বলে গেলাম, আমার কথায় একটা মিথ্যা হবে না, 100% কড়ায় গন্ডায় বুঝে নিবে। এত বড় চ্যালেঞ্জ দেওয়ার পরও বিশ্বাস হয় না। আর কোন কলিমুদ্দি বল্টু নেতাজি কয়, মুখ যদি এইবার ভোট দেন আর মুখ যদি হওয়ার পাও, তোমার লেফটিন আর পুকুর সুদ্ধা ফাঁকা করে দেন। হায় রে ওয়াদার হালি, প্রত্যেকটা জুম্মায় যাবে, মাহফিলে যাবে, স্টেজে যাবে, আমার ভাইরা এইটা কমু সেটা কমু, কত কি ভোট হওয়ার শেষ, হয় বাড়ির নাই, হয় আছে ঢাকা। কথা কয় না কেন? কথা কয় না কেন? ফোন দিবেন, হ্যালো স্যার, মুই এই যে সকমুদ্দির বেটা, শুনেছেন না তোমার বাড়ির না বগলত মোর বাড়ি? তুই রে, তুই জানিস না মুই একটা এমপি মানুষ কত ব্যস্ত থাকুন, একটা নেতা মানুষ, সারা দেশ থেকে ফোন হয়েছে, মুই একটা এমন ইম্পর্টেন্ট মানুষ যে মুখ ফোন দেওয়া যাইবে না, এটা কেন করে তুই ফোনটা দিল? আর কত মাহফিল যে আমি দেখছি, আমার এইরকম চেয়ার বসে দেখিয়া প্রধান অতিথি সভাপতি থুই চইতে ঠেলায় নেতা, উনি নাই এলাকা, উনি আছে লন্ডন বা ঢাকা, এখন উনি কথা কবি বক্তার থামে দেয়, হুজুর থাকেন তো না, আমার সভাপতি কথা কইবে, হ্যালো ফোনটা না আগে দে, কুকুরি গানা, ঠিক না? করে নাই, ক্ষমতাকে অপব্যবহার করেছে। হাকাম লাগে দিয়ে আমি 30-40 মিনিট 5 মিনিট মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আছে, কি কয়েছে, মাইয়ের সাথে কথা কয়েছে না বউর সাথে কথা কয়েছে, সব গুলে দেখছে। না শোনো, তোমরা ওয়াশরুমের দোকান আছেন, শোনো। আর পাবলিকও তাও হইতে 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 মানে ফিকতি ফিকতি গুদি সাপের মতন হইতে হইতে একবার না, শোনো তোর ওয়াজা, তোর ওয়াজের গোষ্ঠী মানুষ ধরতে তোমার এলে জন্য তোমার অসুবিধা হচ্ছে, বক্তা আনি তুই এলে সব শয়তানি শুরু করে দিয়েছেন।